আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এক সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি অসাধারণ কাহিনী, যেখানে আছে যুদ্ধ, ত্যাগ আর এক সাহসী বীরের অজানা ইতিহাস। এই কাহিনী স্কাই ফোর্স। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ। দুই সীমান্তে শুধু বন্দুক আর কামানের শব্দই শোনা যাচ্ছিল, আর আকাশে গর্জন করেছিল যুদ্ধ বিমান। ভারতের বিমান বাহিনী তখন একের পর এক মিশনে যাচ্ছিল পাকিস্তানি ঘাঁটি ধ্বংস করার জন্য। কিন্তু এর মাঝেই একটা নাম সবার মুখে, স্কোয়াড্রন লিডার ঈশান টেভি আজমল। তিনি শুধু পাইলট নন, ছিলেন একেবারে জন্মগত যোদ্ধা। আকাশে তিনি ছিলেন যেন বাজ পাখি, শত্রুর হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব। তার সঙ্গী ছিলেন গ্রুপ ক্যাপ্টেন আহুজা, যিনি শুধু তার সহকর্মী নন, ছিলেন প্রকৃত বন্ধু। এক রাতে গোপন খবর আসে, পাকিস্তান একটি মারাত্মক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসাচ্ছে, যা সক্রিয় হলে ভারতের বিমান বাহিনীকে ভয়ানক ক্ষতির মুখে পড়তে হবে। এই মিশন ধ্বংসের দায়িত্ব নেওয়া হয় টেবিকে। আকাশে উড়াল দেন তিনি, পাকিস্তানি ঘাঁটির দিকে ছুটে যাচ্ছিলেন। তখনই ঘটে এক মহাবিপর্যয়। পাকিস্তানের এক অভিজ্ঞ ফাইটার পাইলটের সঙ্গে মুখোমুখি লড়াই হয়। আকাশে গুলাগুলি, আগুন আর জীবন মরণ খেলা। টেবি শত্রুকে ধ্বংস করতে সফল হন, কিন্তু নিজের বিমান আঘাত পেয়ে ক্রাশ করতে থাকে। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চেষ্টা করেন যেন মিশন ব্যর্থ না হয়। তিনি মারা গেলেন, কিন্তু ভারতকে বাঁচিয়ে দিলেন এক ভয়াবহ বিপদ থেকে। ভারতে খবর আসে টেবি নিখোঁজ। সরকার ঘোষণা করে তিনি হয়তো মারা গেছেন, কিন্তু তার নাম বড়ভাবে কোথাও আসে না। সময়ের সঙ্গে সঙ্গে তার সাহসিকতা ঢাকা পড়ে যায় যুদ্ধের অন্য গল্পের ভিড়ে। কিন্তু আহুজা ভুলে যাননি, তার বুকের ভেতরে জ্বলছিল অপরাধবোধ। তিনি বুঝতে পারছিলেন টেবির আসল গল্প কেউ জানে না, তার আত্মত্যাগের মর্যাদা দেওয়া হয়নি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আহুজা এক পাকিস্তানি বন্দি পাইলটকে জেরা করতে বসেন। এই পাইলট চমকে দিয়ে বলে, তোমরা টেবি নামের যে পাইলটকে হারিয়ে ফেলেছ, জানো কি? সেই ছিল তোমাদের প্রকৃত নায়ক। সে আমাদের এক সেরা পাইলটকে নামিয়ে দিয়েছিল আর নিজের জীবন দিয়েছে। পাকিস্তানের এক নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। এই কথাগুলো শুনে আহুজা ভিতরে থেকে কেঁপে উঠেন। তিনি বুঝতে পারেন টেবির কাহিনী চাপা পড়ে গেছে, অথচ সত্যি হলে তিনি ভারতের সেরা বীরদের একজন। আহুজা এরপর বহু বছর চেষ্টা করেন টেবির আসল কাহিনী প্রমাণ করার জন্য। তিনি পাকিস্তানের আর্কাইভ ঘাটেন, পুরনো ডকুমেন্ট খুঁজে বের করেন, টেবির ফ্লাইট রেকর্ড আর মিশন কিং সবকিছু জোগাড় করার চেষ্টা করেন। একটা সহজ ছিল না। ভারত সরকারের মধ্যে অনেক সময় বাধা আসে। সবাই মনে করতো যা হয়ে গেছে সেটা অতীত, নতুন প্রজন্মের কারো দরকার নেই পুরনো ইতিহাস। কিন্তু আহুজা থামেননি, কারণ তিনি জানতেন একদিন সত্য প্রকাশ পাবে। সময়ের ঢাকা ঘুরতে থাকে। প্রায় 20 বছর পর আহুজা আবার সেই পাকিস্তানি পাইলটের সঙ্গে দেখা করেন, যে এক সময় যুদ্ধক্ষেত্রে টেবির প্রতিদ্বন্দ্বী ছিল। সেই পাইলট সুজা সাপটা স্বীকার করে নেয়, হ্যাঁ, টেবি আমার সঙ্গে লড়াই করেছিল। সে আমার বিমান ধ্বংস করে দিয়েছিল। যদিও তার শেষ মুহূর্তে সাহস না থাকতো, তবে ভারতের অনেক বিমান মাটিতে নামার আগেই শেষ হয়ে যেত। এই সাক্ষ্যই প্রমাণ করে যায় টেবির বীর সত্যের। অবশেষে ভারত সরকারও বাধ্য টেবির নাম স্বীকৃতি দিতে। তার পরিবারকে জানানো হয় নিজের দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাকে মরণোত্তরভাবে দেওয়া হয় সর্বোচ্চ সামরিক সম্মান। শেষ দৃশ্যে দেখা যায় টেবির মূর্তির সামনে দাঁড়িয়ে আছে আহুজা। তার চোখ জল কিন্তু বুক ভরা গর্ব। তিনি ফিস করে বলেন, বন্ধু, তোর নাম হয়তো দেরিতে ইতিহাসে লেখা হলো, কিন্তু আজ ভারতে তোর সত্যিকারের রূপ চিনেছে। স্কাই ফোর্স শেষ হয় এক গভীর বার্তা দিয়ে। যুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু সত্যিকারের বীরদের গল্প কখনো শেষ হয় না। ইতিহাস হয়তো অনেক সময় দেরিতে বিচার করে, কিন্তু নায়করা অমর হয়ে থাকেন। এইভাবে শেষ হয় স্কাই ফোর্স মুভি সম্পূর্ণ বাংলা এক্সপ্লেইন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।